বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন হল ছাত্রলীগ। এটি ভারত বিভক্তিক্রমে পূর্ব বাংলার উদ্ভবের কিছুদিন পর গঠিত হয়। এটি আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন হিসেবে স্বীকৃত। তবে ছাত্রলীগ তার বিভিন্ন নেতাকর্মীদের কর্মকাণ্ডের কারণে নানা সময় সমালোচিত হয়েছে। সংগঠনটি প্রায় সময় ধর্ষণ, চাঁদাবাজি, খুন, লুটপাট, যৌন সন্ত্রাসসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে অভিযুক্ত হয়ে থাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা দুর্ধর্ষ ক্যাডার জসিমউদ্দিন মানিক ১০০ ছাত্রীকে ধর্ষণের সেঞ্চুরি উৎসব পালন করেছিল। আজকের এই পর্বে আমরা জানব সমালোচিত ছাত্র সংগঠন ছাত্রলীগ সম্পর্কে। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম শাখার অ্যাসেম্বলি হলে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রতিষ্ঠাকালীন সময়ে এর নাম ছিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ এবং সংগঠনের প্রথম অফিস ছিল ১৫০ মোগলটুলিতে। এই ১৫০ মোগলটুলি ছিল মুসলিম লীগেরও অফিস। মুসলিম লীগের কিছু বাঙালি নেতা যখন বঙ্গবন্ধুর নেতৃত্বে ছাত্রলীগ প্রতিষ্ঠা করলেন, তখন মুসলিম লীগের অন্যান্য নেতারা তা মেনে নিতে পারেননি। শুরু হয়ে গেল এক ধরনের ছোটোখাটো গৃহযুদ্ধ। তারা দফায় দফায় আক্রমণ চালাতে লাগল এই অফিসটি দখল করতে। কিন্তু ছাত্রলীগ নেতাদের, বিশেষ করে শওকত আলীর বলিষ্ঠতার কারণে তারা অফিসটি দখল করতে সক্ষম হয়নি। নতুন অফিসের জন্য টেবিল, চেয়ার, আলমারি সব কিছুর বন্দোবস্ত করেছিলেন তরুণ ছাত্রনেতা শওকত আলী। প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ছাত্রলীগ বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন অধিকার সংক্রান্ত আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল রাষ্ট্রভাষা আন্দোলন, শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, গণ অভ্যুত্থান, স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলন। অবিভক্ত পাকিস্তানের সর্বপ্রথম ছাত্র সংগঠন এটি। পূর্ব পাকিস্তান মুসলিম লীগ নামে যাত্রা শুরু এই সংগঠনটির। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এর নাম হয় বাংলাদেশ ছাত্রলীগ। ১৯৪৯ সালের ২৩শে জুন আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। পরবর্তীতে দলের সাম্প্রদায়িক বিতর্ক এড়িয়ে চলতে ১৯৫৫ সালে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে নামকরণ হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। সাম্প্রদায়িক অভিযোগ থেকে রক্ষা পেতে একই সাথে ছাত্রলীগের নামেও পরিবর্তন আসে। ছাত্রলীগের নাম হয় পূর্ব পাকিস্তান ছাত্রলীগ। স্বাধীনতা যুদ্ধে ছাত্রলীগের নেতৃত্বে মুজিব বাহিনী গঠিত হয়। মুক্তিবাহিনী, মুজিব বাহিনী সহ বিভিন্ন নামে মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর দলের নামেও আবার পরিবর্তন আসে। ছাত্রলীগের নাম হয় বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশের ছাত্র সমাজের এই সংগঠনের নাম বাংলাদেশ ছাত্রলীগ ও ইংরেজিতে বাংলাদেশ স্টুডেন্টস লীগ। সংক্ষেপে বাংলায় ছাত্রলীগ নামে ও ইংরেজিতে বিএসএল নামে অভিহিত করা হয়। এর জাতীয় ভিত্তিতে সর্বোচ্চ কমিটি কেন্দ্রীয় নির্বাহী সংসদ, সংক্ষেপে নির্বাহী সংসদ নামে অভিহিত হয়। এই সংগঠনের সর্বোচ্চ নীতি নির্ধারক ফোরামের নাম কেন্দ্রীয় কমিটি। তবে গত ২ দশক ধরে ছাত্রলীগের ওপর বহু সহিংসতা ও হত্যাকাণ্ডের অভিযোগ ও প্রমাণ রয়েছে। ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও অবরোধ করতে চাইলেও দুর্ঘটনার পরদিন থেকেই পুলিশ তাদের ওপর লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। পুলিশের পাশাপাশি ছাত্রলীগ ও সরকার সমর্থক বলে অভিযুক্ত যুবকেরা দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রছাত্রী ও সাংবাদিকদের ওপর হামলা করে। এদিকে ২, ৪, ৫ ও ৬ তারিখ ছাত্রলীগসহ সরকার সমর্থক বলে অভিযুক্ত যুবকেরা আন্দোলনরত শিক্ষার্থী ও সংবাদ সংগ্রহে যাওয়া
সাংবাদিকদের ওপর আক্রমণ করে। সেসব সংঘর্ষে প্রায় ১.৫ শতাধিক জন আহত হয়। পুলিশ অধিকাংশ ক্ষেত্রে আক্রমণকারীদের প্রতি নির্বিকার থাকলেও বিক্ষোভকারী শিক্ষার্থীদের দমাতে লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। প্রায় ১১৫ জন শিক্ষার্থী ও ১৫ জন সাংবাদিক আহত হন। ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ধ্বংসাত্মক এবং আইনবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বাংলাদেশে এ ছাত্র সংগঠনটি দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় যখন এই সংগঠনের কিছু সদস্য বিশ্বজিৎ নামের একজন দর্জি দোকানিকে হরতাল চলাকালে ধারালো অস্ত্র দ্বারা আঘাতের সময় কয়েকটি টিভি চ্যানেলের ক্যামেরায় ধরা পড়ে। বিশ্বজিৎ সে সময় হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করে। পরবর্তীতে সরকারের পক্ষ থেকে এই ঘটনায় জড়িত কয়েকজন ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলা করা হয়। বিশ্বজিৎ দাস হত্যা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২১ জন কর্মীর মধ্যে ৮ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়। বাকি ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০,০০০ টাকা করে জরিমানার আদেশ দেয় আদালত। বুয়েট তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ ইসলামী ছাত্র শিবিরের সাথে তার জড়িত থাকা নিয়ে সন্দেহ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহ করে যে বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলী বিভাগের ২২ বছর বয়সী ছাত্রকে তার সাম্প্রতিক একটি ফেসবুক পোস্টের কারণে আক্রমণ করা হয়েছিল, যা ভারতের সাথে বাংলাদেশের সাম্প্রতিক কিছু চুক্তির সমালোচনা বলে মনে হয়েছিল। ২০২০ সালের ২৫শে সেপ্টেম্বর সিলেটের শাহপরান মাজার ভ্রমণ করে ফেরার পথে মুরিচাঁদ কলেজের ছাত্রাবাসে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়। স্বামীর কাছ থেকে তুলে নিয়ে ধর্ষণের এ ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়, যাদের সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। ঘটনার পর পলাতক আসামিদের কয়েকজনকে দ্রুত গ্রেফতারে সক্ষম হয় পুলিশ। ২০১৩, ২০১৮ এবং ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের বিরুদ্ধে মিছিল করে এবং আন্দোলনকারীদের ওপর রড, লাঠি, হকি স্টিক, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। ১৫ জুলাই ২০২৪ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তারা নারীদের ওপর সহিংসতা দেখায়। এরপর ১৬ জুলাই থেকে এ আন্দোলনটি সারা বাংলাদেশে সরকার পতনের আন্দোলন হিসেবে বৃহৎ হয়ে যায়। তারপর ৫ আগস্ট তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো।